Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। দেখো, যখন আমরা বাংলায় বলি আমি এটা করি, আমরা খুব সহজেই এই ছোট্ট সেন্টেন্সটাকে ট্রান্সলেট করতে পারি। আমরা খুব সহজেই বলতে পারি আই ডু, আমি এটা করি, আই ডু ইট। কিন্তু যখন আমরা বলবো আমি এটা করিয়ে নেব, তখন সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা প্রায় কনফিউজড হয়ে যাই, সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব। আবার আমাদের প্রায় বলতে হয় যে আমি এটা তাকে দিয়ে করিয়ে নেব, তখন সেন্টেন্সটার স্ট্রাকচারটা কেমন হয়? দেখো, এই ধরনের সেন্টেন্সে আমরা পজিটিভ ভার্বের ব্যবহার করে থাকি, অর্থাৎ এখানে আমরা মেক, হ্যাভ আর গেটের ব্যবহার করে থাকি। এই তিনটে পজিটিভ ভার্বের ব্যবহার করে থাকি। এবার প্রশ্ন হচ্ছে যে সেন্টেন্সগুলোর স্ট্রাকচারটা কেমন হয়। দেখো, যখন আমরা বলবো যে আমি এটা করিয়ে নেব, তখন সেন্টেন্সের স্ট্রাকচারটা একরকম থাকে। কিন্তু যখন আমরা বলে থাকি যে আমি এটা কাউকে দিয়ে করিয়ে নেব, তখন কিন্তু স্ট্রাকচারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। তো আজকে আমরা এই ভিডিওটাতে এগুলোই শিখব। আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট পজিটিভ ভার্বের ব্যবহার দেখব। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো মেকের ব্যবহার। দেখো, মেক এই ওয়ার্ডটা হলো একটা পজিটিভ ভার্ব। সেন্টেন্সে যখন আমরা অর্থ করি এটা আমি করিয়ে নেব, তখন আমরা সেন্টেন্সে মেকের ব্যবহার করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে, যখন আমরা কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেব বা কোনো একটা কাজ আমি নিজে না করে করিয়ে নেব এরকম অর্থ করি, তখন আমরা সেন্টেন্সে হ্যাভ আর গেটের ব্যবহার করে থাকি। তাহলে আমরা কখন সেন্টেন্সে মেকের ব্যবহার করব? দেখো, মেকের ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করব যখন আমরা অর্থ করে থাকি যে কাউকে বুঝিয়ে সুঝিয়ে কোনো কিছু করিয়ে নেব বা কাউকে বাধ্য করি কাজটা করে দিতে। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমি ঘরটা পরিষ্কার করি, আই ক্লিন দ্য রুম, আই ক্লিন দ্য রুম। আমি ঘরটা পরিষ্কার করিয়ে নিই, আমি নিজে না করে আমি ঘরটা পরিষ্কার করিয়ে নিই। সেন্টেন্সটা কি হবে? আই মেক দ্য রুম ক্লিনড, আই মেক দ্য রুম ক্লিনড। দেখো, অনেক সময় আমাদের মা বাবা বা বড়রা আমাদেরকে বাধ্য করে কোনো কিছু করতে, তো এরকম ক্ষেত্রেও আমরা সেন্টেন্সে মেকের ব্যবহার করে থাকি। একটা জিনিস তোমরা এবার এখানে মনে রাখবে, যখন আমরা সেন্টেন্সে কাকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছি এটার উল্লেখ করব না, তখন কিন্তু স্ট্রাকচারটা একরকম থাকে। অর্থাৎ যদি আমি বলি আমি আমার ঘরটা পরিষ্কার করিয়ে নিই, তাহলে সেন্টেন্সটা কি হবে? তখন আমরা বলি আই মেক দ্য রুম ক্লিনড, আই মেক দ্য রুম ক্লিনড। স্ট্রাকচারটাকে খুব ভালো করে দেখে নাও। এবার যদি আমি বলি আমার মা ঘরটা পরিষ্কার করিয়ে নেয়, কাকে দিয়ে করিয়ে নিচ্ছে সেটা কিন্তু বলছি না, তো সেন্টেন্সটা কি হবে? মাই মাদার মেক্স দ্য রুম ক্লিনড, মাই মাদার মেক্স দ্য রুম ক্লিনড। দেখো, এখানে সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, সেহেতু আমরা ভার্বের সাথে এস কে যোগ করেছি। আচ্ছা, এবার যদি আমি বলি আমি তাকে দিয়ে ঘরটা পরিষ্কার করিয়ে নিই, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো, তখন সেন্টেন্সের স্ট্রাকচারটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তখন আমরা বলবো আই মেক হার ক্লিন দ্য রুম, আই মেক হার ক্লিন দ্য রুম। দেখো, এখানে কিন্তু আমরা V3 এর ব্যবহার সেন্টেন্সে করছি না, দ্যাট মিনস থার্ড ফর্ম অফ দ্য ভার্বের ব্যবহার সেন্টেন্সে করছি না। আই মেক হার ক্লিন দ্য রুম বা আই মেক হিম ক্লিন দ্য রুম। এবার যদি আমি বলি আমি আমার বোনকে দিয়ে ঘরটা পরিষ্কার করে নিই, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই মেক মাই সিস্টার ক্লিন দ্য রুম, আই মেক মাই সিস্টার ক্লিন দ্য রুম। এখানে আমি বোঝাতে চাইছি আমি আমার বোনকে বুঝিয়ে সুঝিয়ে বা বাধ্য করে ঘরটা পরিষ্কার করিয়ে নিই। এবার যদি আমি বলি আমার মা আমাকে দিয়ে ঘরটা পরিষ্কার করিয়ে নেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? মাই মাদার মেক্স মি ক্লিন দ্য রুম, মাই মাদার মেক্স মি ক্লিন দ্য রুম। আচ্ছা, এবার যদি আমরা সেন্টেন্সগুলোকে পাস্ট টেন্সে রাখি, তাহলে সেন্টেন্সগুলো কেমন হয়? যদি আমি বলি আমি ঘরটা পরিষ্কার করিয়ে নিয়েছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই মেড দ্য রুম ক্লিনড, আই মেড দ্য রুম ক্লিনড। আমি তাকে দিয়ে বা আমার বোনকে দিয়ে ঘরটা পরিষ্কার করিয়ে নিয়েছিলাম। আই মেড মাই সিস্টার ক্লিন দ্য রুম, আই মেড মাই সিস্টার ক্লিন দ্য রুম। আমার মা আমাকে দিয়ে ঘরটা পরিষ্কার করিয়ে নিয়েছিলেন। মাই মাদার মেড মি ক্লিন দ্য রুম। যদি আমি বলি আমি ঘরটা পরিষ্কার করিয়ে নেব, দ্যাট মিনস এবার সেন্টেন্সটাকে আমরা ফিউচার টেন্সে রাখছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই উইল মেক দ্য রুম ক্লিনড, আই উইল মেক দ্য রুম ক্লিনড। আমি আমার বোনকে দিয়ে ঘরটা পরিষ্কার করিয়ে নেব। আই উইল মেক মাই সিস্টার
clean the room. I will make my sister clean the room. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলো আমরা কিভাবে তৈরি করছি। যখন সেন্টেন্সে আমরা একটা পজিটিভ ভার্বের ব্যবহার করব তখন আমরা স্ট্রাকচারটাকে ভালো করে মনে রাখবো। একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, আমরা যখন সেন্টেন্সে মেকের ব্যবহার করছি সেখানে কিন্তু আমরা টু এর ব্যবহার করছি না, অর্থাৎ আমরা এটা বলছি না I will make my sister to clean the room, এটা কিন্তু আমরা বলবো না। দেখো যখন আমরা সেন্টেন্সে মেক বা হ্যাভ এর ব্যবহার করি তখন কখনোই আমরা টু এর ব্যবহার সেন্টেন্সে করব না। ঠিক একইভাবে যদি আমি বলি আমি গাছগুলোতে জল দিই, I water the plants, I water the plants। এবার যদি আমি বলি আমি গাছগুলোতে জল দিয়ে নিই, অর্থাৎ নিজে দিই না, তাহলে সেন্টেন্সটা কি হবে? I make the plants watered, I make the plants watered। দেখো এখানে কিন্তু স্ট্রাকচারটা অন্যরকম হচ্ছে। এবার যদি আমি বলি যে আমি আমার বোনকে দিয়ে গাছগুলোতে জল দিয়ে নিই, তাহলে সেন্টেন্সটা কি হবে? I make my sister water the plants, I make my sister water the plants। এখানে আমরা টু এর ব্যবহার করছি না, আমরা এটা বলবো না I make my sister to water the plants। এবার যদি আমি বলি আমি আমার বোনকে দিয়ে গাছগুলোতে জল দিয়ে নিয়েছিলাম, I made my sister water the plants, আমি আমার বোনকে দিয়ে গাছগুলোতে জল দিয়ে নেব, I will make my sister water the plants। যদি আমি বলি আমার মা আমাকে দিয়ে গাছগুলোতে জল দিয়ে নিয়েছিল, my mother made me water the plants, আমার মা আমাকে দিয়ে গাছগুলোতে জল দিয়ে নেয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? My mother makes me water the plants। এবার যদি আমি বলি আমার মা আমাকে দিয়ে গাছগুলোতে জল দিয়ে নেবেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? My mother will make me water the plants, my mother will make me water the plants। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কোন স্ট্রাকচারে তৈরি করছি। এবার যদি আমি বলি আমি গাড়িটা ধুই, I wash the car, I wash the car। আমি গাড়িটা ধুইয়ে নিই, অর্থাৎ আমি নিজে ধুই না, I make the car washed, I make the car washed। এবার যদি আমি বলি আমি আমার ড্রাইভারকে দিয়ে গাড়িটা ধুইয়ে নিই, তাহলে সেন্টেন্সটা কি হবে? I make my driver wash the car, I make my driver wash the car। এবার যদি আমি বলি আমি আমার ড্রাইভারকে দিয়ে গাড়িটা ধুইয়ে নেব, তাহলে সেন্টেন্সটা কি হবে? I will make my driver wash the car, I will make my driver wash the car। দেখো এই সেন্টেন্সে আমরা will এর জায়গায় অন্য কোনো মডাল ভার্বেরও ব্যবহার করতে পারি। যদি আমি বলি তোমার গাড়িটা ধুইয়ে নেওয়া উচিত, তাহলে সেন্টেন্সটা কি হবে? You should make your car washed, you should make your car washed। এবার যদি আমি বলি তুমি তোমার ড্রাইভারকে দিয়ে গাড়িটা ধুইয়ে নিতে পারো, তাহলে সেন্টেন্সটা কি হবে? You can make your driver wash the car, you can make your driver wash the car। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা মেকের ব্যবহার করে কি করে তৈরি করছি। এবার আমরা দেখব হ্যাভ এর ব্যবহার। দেখো আমরা এর আগে দেখেছি মেকের ব্যবহার যখন সেন্টেন্সে করে থাকি তখন আমরা অর্থ করতে চাই কাউকে বুঝিয়ে সুঝিয়ে বা কাউকে বাধ্য করে কোনো কিছু করিয়ে নেওয়া, কিন্তু যখন আমরা সেন্টেন্সে হ্যাভ এর ব্যবহার করব তখন আমরা অর্থ করব কাউকে কোনো কিছুর মূল্যে কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু করিয়ে নেওয়া, অর্থাৎ কাউকে আমি টাকা দিয়ে কোনো কিছু করিয়ে নিচ্ছি বা কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু করিয়ে নিচ্ছি। যদি আমি বলি আমি আমার বাড়িটা রং করিয়ে নিই, সেন্টেন্সটা কি হবে? I have my house painted, I have my house painted। যদি আমি বলি আমি আমার বাড়িটা রং করিয়ে নিয়েছিলাম, I had my house painted। যদি আমি বলি আমি আমার বাড়িটা রং করিয়ে নেব, তাহলে সেন্টেন্সটা কি হবে? I will have my house painted, I will have my house painted। যদি আমি বলি আমি গাছে জল দিয়ে নিই, তাহলে সেন্টেন্সটা কি হবে? I have my plants watered, I have my plants watered। এখানে আমি অর্থ করতে চাইছি আমি নিজে গাছে জল দিই না, আমি কাউকে দিয়ে গাছে জল দিয়ে নিই। যখন আমরা সেন্টেন্সে হ্যাভ এর ব্যবহার করছি তখন আমরা এটা অর্থ করব যে কাউকে কোনো কিছু বিনিময়ে কিছুর মূল্যে আমরা এই কাজটা করিয়ে নিচ্ছি, তো কাউকে টাকা দিয়ে আমি গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। যদি আমি বলি আমি তাকে দিয়ে গাছগুলোতে জল দিয়ে নিই, তাহলে সেন্টেন্সটা কি হবে? I have her water the plants, I have her water the plants। যদি আমি বলি আমি তাকে দিয়ে গাছগুলোতে জল দিয়ে নিয়েছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? I had her water the plants, I had
হার ওয়াটার দ্য প্লান্টস। এবার যদি আমি বলি আমি তাকে দিয়ে গাছগুলোতে জল দিয়ে নেব, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই উইল হ্যাভ হার ওয়াটার দ্য প্লান্টস। আই উইল হ্যাভ হার ওয়াটার দ্য প্লান্টস। একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, এখানেও কিন্তু আমরা টু এর ব্যবহার সেন্টেন্সে করছি না, আমরা মেকের মতোই হ্যাভকেও সেন্টেন্সে ব্যবহার করে থাকি, অর্থাৎ এখানেও আমরা টু এর ব্যবহার করি না, শুধু অর্থটা একটু অন্যরকম হয়। এবার আমরা দেখব গেটের ব্যবহার। দেখো গেটকে আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি, অর্থাৎ স্পোকেন ইংলিশে আমরা গেটের ব্যবহারই বেশিরভাগ ক্ষেত্রে করে থাকি, আর গেটের সাথে আমরা টু এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি রাতের খাবার রান্না করি, আই কুক ডিনার। আই কুক ডিনার। আমি রাতের খাবার রান্না করিয়ে নিই, আই গেট দ্য ডিনার কুকড। আই গেট দ্য ডিনার কুকড। এবার যদি আমি বলি আমি আমার বোনকে দিয়ে রাতের খাবারটা রান্না করিয়ে নিই, রাতের খাবার রান্না করাই। দেখো যখন আমরা সেন্টেন্সে যাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছি তার উল্লেখ করি, তখন কিন্তু স্ট্রাকচারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। যদি আমি বলি আমি ফ্যানটা ঠিক করি, আই ফিক্স দ্য ফ্যান। আই ফিক্স দ্য ফ্যান। যদি আমি বলি আমি একজন ইলেকট্রিশিয়ান দিয়ে ফ্যানটা ঠিক করিয়ে নিই, দেখো এখানে আমরা গেটের ব্যবহার করব। তো সেন্টেন্সটা কি হবে? I get an electrician to fix the fan. I get an electrician to fix the fan. দেখো এখানে আমরা টু এর ব্যবহার করেছি। যখন সেন্টেন্সে আমরা গেটের ব্যবহার করব, তখন আমরা টু এর ব্যবহার সেন্টেন্সে করব। আমি একজন ইলেকট্রিশিয়ানকে দিয়ে ফ্যানটা ঠিক করিয়ে নিয়েছিলাম। I got an electrician to fix the fan. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই কজেটিভ ভার্বগুলোকে কিভাবে ব্যবহার করছি। আমার মনে হয় প্রত্যেকটা কজেটিভ ভার্বকে তোমরা বুঝতে পেরেছো। এই তিনটে কজেটিভ ভার্বের ব্যবহার তোমরা বুঝতে পারলে। দেখো গেটের ব্যবহার আমরা যে কোনো জায়গায় করতে পারি, অর্থাৎ এই দুটো আগের দুটো পজিটিভ ভার্বের পরিবর্তে আমরা গেটের ব্যবহার করতে পারি, কিন্তু সেন্টেন্সে আমরা মেকের জায়গায় হ্যাভের ব্যবহার করব না, কারণ মেকের ব্যবহারটা আমরা যখন কাউকে বুঝিয়ে সুঝিয়ে বা কাউকে বাধ্য করিয়ে কোনো কিছু করিয়ে নিই, তখন আমরা সেন্টেন্সে করে থাকি। কিন্তু যখন আমরা হ্যাভের ব্যবহার সেন্টেন্সে করি, তখন আমরা অর্থ করি কাউকে কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু করিয়ে নিই। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা মেক, হ্যাভ আর গেটের ব্যবহার কিভাবে করছি। তো এই ছিল তিনটে ইম্পর্টেন্ট পজিটিভ ভার্ব। আর এবার আমার মনে হয় তোমরা খুব সহজেই এই সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করতে পারবে। আমি করি আর আমি করিয়ে নিই, এই দুটো সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য আর সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করে থাকি। আমি এই কাজটা করিয়ে নিই আর আমি তাকে দিয়ে এই কাজটা করিয়ে নিই, এই দুটো সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য। তো প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো, প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.